আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বিস্কিট পিঠা। বিস্কিট পিঠা কেন বললাম? এটা দেখতে যেমন বিস্কিটের মতন, এটার স্বাদ পুরোই পিঠার মতন। একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করি। ফার্স্টেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটা কিন্তু দিতেই হবে। এবার কুড়িয়ে রাখা নারকেলের মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদমতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এতে করে বিস্কিট থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আবারও হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। ডোটা অতিরিক্ত শক্ত করা যাবে না। বিস্কিট পিঠার জন্য ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এসেছি। দেখুন ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু লেচি নিয়ে এটাকে হাতের সাহায্যে গোল করে একটু চেপে দিচ্ছি। এই তো আমাদের একটা বিস্কিট পিঠা তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ডিজাইন দিয়ে বিস্কিট পিঠাগুলো বানাতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো বিস্কিট পিঠা বানানো হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। এবার চুলোতে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করতে হবে। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে সবগুলো বিস্কিট পিঠা দিয়ে দেব। পিঠাগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তেলের ওপরে ভেসে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। পিঠাগুলো তেলের ওপরে ভেসে উঠলে এবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। খেয়াল রাখবেন হাতে সময় নিয়ে অল্প আঁচে পিঠাগুলোকে ভাজতে হবে। এই তো এভাবেই আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।